আর মনে দিলে তালা, না কমে না রে জ্বালা, না কাটে না রে এ জাদুর ঘোর। এই তো হয়নি, এবার সবে তো হলো। ভিডিও চালু তো করি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো ডে 3 সুন্দরবন। তো আজকে হচ্ছে আমরা মানে কি বলবো, আমাদের মানে কপালটাই খারাপ ছিল। তো না জলে আমরা কুমির দেখেছি, না আমরা জঙ্গলে বাঘ দেখেছি। আর আমাদের তো সব জায়গা ঘোরায়নি ওরা। মানে সত্যি কথা বলতে, আমরা যে লঞ্চে গেছিলাম ওনারা আমাদেরকে সব জায়গা ঘোরায়নি। আর লঞ্চটার নাম ছিল এমবি গায়ত্রী। তো তারপর আমরা ঝড়খালিতে একটা জুতে চলে এসেছিলাম। গাইস, আমার আর আমার বোনের নূপুরের আওয়াজ, ঠিক আছে? মানে আমি তো তবু জিন্স পরেছিলাম এই দিন, ওই জন্য নূপুর খুলে দিয়েছিলাম। বাট আমার বোনের নূপুরের আওয়াজ গাইস তোমরা শোনো, শুনলে বুঝতে পারবে। জাস্ট আমি ভেবেছিলাম যে তেমন কোনো দোকানই নেই, সেজন্য আমি আসার সময় টাকা নিয়ে আসিনি। তো তারপরে দেখলাম এখানে প্রচুর দোকান, প্রচুর দোকান। তো তারপরে আমরা ভেতরে ঢুকলাম, মানে ঢুকে হচ্ছে দেখলাম কুমির দেখেছি, বাজ পাখি দেখেছি। নন্দনকাননে গেলে 40-50 টাকা টিকিট নেয়, আর এখানে 30 টাকা করে টিকিট নিয়েছে আমাদের, কিন্তু আর তেমন কিছু দেখিনি এখানে। হ্যাঁ, 3টে বাঘ ছিল, তবে বাঘটা অনেক ডিস্টেন্সে ছিল। আমি অনেক ডিস্টেন্সে ছিল বলেই আমি আর দেখতে যাইনি। তারপরে হচ্ছে চলো তোমরাও দেখতে পাবে, আমি ভিডিও করেছি, তোমরা দেখতে পাবে। আর মানে তোমরা যারা যারা পুরী থেকে নন্দনকানন গেছো তারাই জানো যে মানে এই ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে যে পুরো নন্দনকাননের মতো। মানে আমরা তো প্রচুরবার নন্দনকানন গেছি, তাই এই জায়গাটা নন্দনকানন থেকে মানে এর থেকে নন্দনকানন বেটার। তারপরে এখানে আমি আর আমার বোন একটুখানি পার্কে একটুখানি, এটা কি বলে আমি ঠিক জানি না। তারপরে সুভাষ মামা আমার কাছে গেছিলো বলে ওই জন্য আমি একটুখানি ইয়ে করছিলাম, ভয় লেগে গেছিলো। মানে ভাবছিলাম সুভাষ মামা যদি কিছু করে। তারপরে তোমাদেরকে যে প্রথমে বললাম বাজ পাখির কথা, এই হচ্ছে সেই বাজ পাখি। তো ওদের মনে হয় ট্রেনিং দেওয়া, যখন কোনো মানে কেউ হচ্ছে জু ঘুরতে আসবে তখন হচ্ছে তোরা একটু উড়বি। আর এখানে ওখানে দূরে একটা কুমির শুয়েছিল, প্রচুর কুমির ছিল, তো এত ভিডিও দেওয়া পসিবল নয়। আর ছোট যে ক্লিপটা দিলাম ওটা হচ্ছে আমার বোন আমার ফটো তুলতে গিয়ে ভিডিও করে ফেলেছিল, বুঝতে পারেনি। তো তারপরে এখানে এটা হচ্ছে পার্ক, ফুল বাগান টাইপের। আমার মামিমাকে বললাম যে মামিমা তুমি একটু দোলনায় বসো, আমি একটু তোমার ভিডিও করি। তো তারপরে মামিমার একটু ভিডিও করে নিলাম। তারপরে হচ্ছে গাইস আমি দোলনায় বসে ভিডিও করেছি, তারপরে স্লিপ চড়েছি, তারপরে আর তারপরে হচ্ছে একটু কেনাকাটা করে মানে একটা ফুল তোলা ঝুড়ি নিয়েছি, আর 3টে মাথার কাঁটা নিয়েছি। তো চলো সেগুলো হচ্ছে তোমাদেরকে তো দেখানো হলো না। তারপরে আমরা ওখান থেকে ঘুরে আমরা হচ্ছে কৈখালিতে এসেছি। কৈখালিতে আমি আগে 2বার এসেছিলাম, তবে একবার অনেক ছোট ছিলাম, মাদের সাথে এসেছিলাম, আর সেকেন্ডবার বান্ধবীদের সঙ্গে এসেছিলাম। তো এসে ঘুরেছি। আর এটা হচ্ছে কৈখালির স্কুল। তবে আগের বারে যে কৈখালি এসেছিলাম তখন হচ্ছে ভিডিও করা হয়নি। হ্যাঁ, তখন হচ্ছে ইনস্টাগ্রামে আমি ফার্স্ট ভিডিও স্টার্ট করেছিলাম, তখন ইনস্টাগ্রামে ভিডিও ছেড়েছিলাম। আর তারপরে হচ্ছে এখানে বলছিলাম আমি পাতলা ফুল নেব। তো আমি যখন পাতলা ফুল তুলতে গেছিলাম তখন হচ্ছে আমার ভিডিও করার কোনো লোক ছিল না। আমার বোন আমার হাত ধরেছিল, আমি পাতলা ফুলটা তুলতে গেছিলাম, বাই এনি চান্স আমার পাশে স্লিপ করে জলে পড়ে যায়। মানে আমার বুটটা পুরো ভিজে গেছে। তারপরে আমি যখন ওরম করে নিতে পারিনি, ওই জন্য সুভাষ মামা বলে আচ্ছা ঠিক আছে আমি তুলে দিচ্ছি বলে সুভাষ মামা আমাকে একটা আর বোনকে একটা তুলে দিয়েছিল। তো আমি তো পাতলাটা পেয়ে আমি খুব খুশি, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো চলো তারপরে হচ্ছে কৈখালি আশ্রমে আমরা চলে এসেছি। আমি 2বার আগে কৈখালি এসেছিলাম, তবে আশ্রমে কোনোদিনও আসিনি। এই ফার্স্ট টাইম আমি কৈখালি আশ্রমে ঢুকলাম ভেতরে। তারপরে হচ্ছে আমরা কৈখালি থেকে আবার নিমপিট আশ্রমে চলে গেছিলাম। যারা আমাদের আশেপাশে জয়নগর, ডায়মন্ড হারবার বাড়ি তারা এগুলো জানো। তো নিমপিট আশ্রমে, আমি নিমপিট আশ্রমে অনেকবার নিমপিট আশ্রম ক্রস করে মানে চলে গেছিলাম। মানে যখনই গেছি নিমপিট আশ্রম ক্রস করে গেছি, বাট নিমপিট আশ্রমের ভেতরে আমি কোনোদিনও ঢুকিনি। এই ফার্স্ট টাইম আমি নিমপিট আশ্রমের ভেতরে ঢুকলাম। আমার তো জাস্ট ওয়াও লেগেছে।
তোমরা কারা কারা গেছো আমাকে কমেন্ট করে জানিও, কাদের কাদের ভালো লেগেছে তারা আমাকে কমেন্ট করে জানিও। তো এখানেও আমি একটুখানি ফটো তোলার পোস্ট দিয়ে নিলাম, নিয়ে একটুখানি ভিডিও করে। তো আজকের মতো টাটা, বাই বাই, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।